বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষয়ক্ষতির ভার বইছে। নদীর জলোচ্ছ্বাসে ভেসে গেছে বহু ঘরবাড়ি, ভেঙে পড়েছে সড়ক ও সেতু। এমন কঠিন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র থেকে এগিয়ে আসা এই সংগঠনগুলির ভূমিকা ইতিমধ্যেই কিন্তু নজর কেড়েছে। জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, নাগরাকাটা, ধূপগুড়ি প্রতিটি ব্লকে দুর্গত এলাকায় চলছে খাবার, ওষুধ এবং পোশাক বিতরণ। কেউ দিচ্ছে শুকনো খাবার, কেউ বা তৈরি খাবারের ব্যবস্থা করছে দুর্গতদের জন্য। শিশুদের জন্য দুধ ও পাউডার দুধ বিতরণের পাশাপাশি বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে ব্লিচিং পাউডার, স্যানিটারি ন্যাপকিন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী। উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংস্থার মানুষ পাশে এসে দাঁড়িয়েছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটায় প্রাকৃতিক বিপর্যয়, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই করুণ পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা বনগাঁ মহকুমার অন্তর্গত ঠাকুরনগর থেকে এসেছি। আমাদের পরৈতিশী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লকের জন্য ত্রাণ নিয়ে এসেছি, ওষুধপত্র নিয়ে এসেছি, ওআরএস, তারপরে খাবার নিয়ে এসেছি, জামা কাপড় নিয়ে এসেছি। এগুলো দিয়ে যতটুকু পারি আজকের মতো করবো আমরা। তারপরে আরও যা যা প্রয়োজনীয় সামগ্রী আমরা আজকে কাজ করতে গিয়ে দেখবো, কালকে আবার পুনরায় আবার এই কাজটা যা যা বাকি থাকে সেগুলো কমপ্লিট করবো। 5ই অক্টোবর সকাল থেকে শুরু করে আজ পর্যন্ত তারা এই এলাকায় কাজ করে যাচ্ছে। বন্যা দুর্গত এলাকার মানুষের কথায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা না থাকলে তাদের সত্যিই খুব অসুবিধা হতো।